সালাম আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী আল মোবারক একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে 3.1 অধ্যায়ের 6 নম্বর অঙ্কটি খুব সহজ করে দেখাবো। একটু মনোযোগ সহ দেখো, খুব সহজেই ইজিলি তোমরা অঙ্কটি বুঝতে পারবে। দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3 হলে x² প্লাস 1/x² মান কত। আমাদের অঙ্ক দেওয়া আছে 2x প্লাস 2/x সমান কত 3, কিন্তু এভাবে তো আমাদের সূত্র প্রয়োগ করতে পারবো না, যার কারণে আমাদের একটা বুদ্ধি খাটাতে হবে, অর্থাৎ অঙ্কটি ক্যালকুলেশন করা লাগবে। 2 আমরা কমন নেবো, কী নেবো? কমন নেওয়া মানে ভাগ। 2-র সাথে 2x-কে ভাগ করলে আমরা শুধু পাবো x। এ দেখো আমরা লিখলাম উপরে 2x আর নিচে লিখলাম 2 কে কী থাকলো? x থাকলো, x পেলাম। এবার 2 দিয়ে 2/x-কে আবার ভাগ করি তাহলে পাবো 1/x। অর্থাৎ 2-র সাথে 2/x-কে যদি আমরা ভাগ করি, সহজ কথায় 2-র সাথে 2/x-কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1/x। তাহলে 2টা আমরা কমন টেনে নিলাম, থাকলো 1/x। দেখো প্রিয়, অর্থাৎ 2 কমন নিলে x থাকলো, এই 2 কমন নিলে 1/x থাকলো। এবারে 2 এটা ইন্টু অবস্থায় আছে। কী অবস্থায় আছে? আমরা যদি বাম দিকে যদি ইন্টু অবস্থায় বা গুণ অবস্থায় থাকে, ডান দিকে ভাগ হয়ে যায়। ভাগ মানে হচ্ছে নিচে হরে বসাতে হবে আর উপরে থাকবে 3। দেখো প্রিয় ছাত্রছাত্রী, এই 2টা গুণ অবস্থায় আছে, আমরা ভাগ করলাম, অর্থাৎ x প্লাস 1/x এর মান পেলাম 3/2। বুঝতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবারে অঙ্ক চলে আসি প্রদত্ত রাশিতে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? দেখো সুন্দরভাবে দেখো, x² প্লাস 1/x², x² প্লাস 1/x², এ বলতে x², বি বলতে 1/x²। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কত সহজ, সূত্রটা প্রয়োগ করে দিলাম। আমরা এই সূত্রটা কি আমরা জানি না বলো তো? a² প্লাস b² সূত্রটা তো সবাই জানি। কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো x প্লাস 1/x মান হচ্ছে 3/2। কোথায় পেলাম? দেখো এখানে x প্লাস 1/x মান 3/2। এখন -2 এখানে বসে দিলাম, ঠিক আছে? -2 বসে দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই 2টা এখানে বসে দিলাম। এবার 3-এর উপরে আমার 3 3 9, আর 2-এর উপরে 2 দুগুণে কত? 4। এই 3-এর উপরে 3টা 2টা 3, কয়টা 3? 2টা 3, 3 3 9। আর 2-এর উপরে 2 দুগুণে কত? 4, 2 দুগুণি 4। দেখো কত সহজ। এবারে দেখো, তাহলে 3 থেকে 9 পেলাম আর 4 পেলাম, আর 2টা এখানে বসাই দিলাম। এবারে একটু কষ্ট করে বোঝো, খুব একটু কষ্ট হবে তোমাদের, কিন্তু খুব সহজ। এর নিচে মনে মনে মান আছে। প্রথমত আমাদের 4-এর সাথে a1-কে লসাগু করতে হবে, অর্থাৎ 4-এর সাথে 1-কে লসাগু করে 4 পাবো। কত পাবো? 4 পাবো। নিচেরটার নাম হর, উপরটার নাম হচ্ছে লব। এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়। একটু মনোযোগ দাও। লসাগুকে, এটা হচ্ছে লসাগু, 4-এর সাথে 1-কে ভাগ লসাগু করে পেলাম 4 পেলাম, অর্থাৎ 4 পেলাম। 4-এর সাথে 4-কে ভাগ করে পাবো 1। দেখো 4-এর সাথে 4-কে ভাগ করলে কী পাবো? 1 পাবো। 1-এর সাথে গুণকে যদি গুণ করে 9-কে 9। এবারে ডান দিকে দেখো, এই হর হচ্ছে 1। 1-এর সাথে 4-কে আমরা কি করব? ভাগ করব। অর্থাৎ 4-এর সাথে 1 ভাগ করি, যে 1-এর কোনো দাম নেই, শুধু কি পেলাম? 4 পেলাম। অর্থাৎ 4-এর সাথে 1-কে যদি ভাগ করি 4 পাবো। অর্থাৎ 4টা আমি একটাই লোক, কয়টা পাবে? 4টে পাবে। এবার 4-এর সাথে 2-কে যদি গুণ করি, 4 দুগুণে কত হবে বলো তো তোমরা? সবাই জানো 8। একটু মনোযোগ দাও। 4-এর সাথে 1-কে লসাগু করলাম, কত পেলাম? 4। 4-এর সাথে 4-কে ভাগ করে কত পেলাম? 1। 1-এর সাথে 9-কে 9। 1-এর সাথে 4-কে ভাগ করে বললাম 4। 4-এর সাথে 2 গুণ 4 দুগুণি 8। এবার 9 থেকে 8 বাদ দিলে কত পাওয়া যায়? 1। 1-এর নিচে 4, অর্থাৎ 1/4 কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো প্রিয় সাথী, কত সহজ। একটু মনোযোগ করে দেখো। এই অঙ্ক শেখার জন্য কোথাও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।